আজকের এই স্বাধীনতা দিবসে ২৬শে মার্চে আমরা স্মরণ করছি সেই সব বীর সেনানীদের, সেই সব যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের এবং বাংলাদেশের সেই সব বীর সেনানীদের যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বরে বিজয় অর্জন করতে সমর্থ হয়েছিলাম। ২৬শে মার্চ আমাদের কাছে এমন একটা দিন, যেই দিন এই বাংলাদেশের মানুষেরা বাংলাদেশের স্বাধীনতার জন্য তাদের সংগ্রাম শুরু করেছিল। সেই ১৯৭১ সালে মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার এবং ন্যায় বিচারের স্বার্থে যে মুক্তিযুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল, তারপরে অর্ধ শতাব্দী গত হয়েছে। সময়ে সময়ে বাংলাদেশে ফ্যাসিবাদ এবং স্বৈরাচারের আবির্ভাব হয়েছে। সেই স্বৈরাচার এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ বারংবার জীবন দিয়েছে। ঠিক ২০২৪ সালে আমরা দেখেছি বাংলাদেশের চেপে বসা স্বৈরাচার আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে সেই ১৯৭১ সালের মতো করে বাংলাদেশের দামাল ছেলেরা, ছাত্র শ্রমিক জনতা একতাবদ্ধ হয়ে রাজপথে নেমেছিল এবং ৭১ সালের মতো করেই ২৪ সালে আমরা আরেকবার বিজয় অর্জন করেছিলাম। আমরা জানি ৪৭ আমাদের এই ভূখণ্ডের মানচিত্র এঁকে দিয়েছিল, ৭১ আমাদের স্বাধীনতা অর্জন করেছিল এবং ২৪-এর মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশের পথে অগ্রসর হওয়ার আমরা সুযোগ পেয়েছি। আজকে স্বাধীনতা দিবসে আমরা যেমন বীর শহীদদের আমরা স্মরণ করি, তেমনইভাবে বীর শহীদদের আকাঙ্ক্ষিত গণতান্ত্রিক যে বাংলাদেশ, সেই বাংলাদেশ রক্ষার শপথ নিয়ে আমরা অগ্রসর হতে চাই। সেই শপথের জন্যই এই বাংলাদেশে জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে সংস্কারের জন্য গণভোট অনুষ্ঠিত হয়েছে। সেই গণভোটে বাংলাদেশের অধিকাংশ জনগণ তারা হ্যাঁ এর পক্ষে মতামত ব্যক্ত করেছেন, সংস্কারের পক্ষে তাদের মতামত জানিয়েছেন। আজকের স্বাধীনতা দিবসে সংস্কারকে বাস্তবায়নের আমরা আহ্বান জানাই। আমরা মনে করি স্বাধীনতা দিবস আমাদের কাছে বারংবার আসে, বিজয় দিবস আসে, জাতীয় দিবসগুলো আসে আমাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য যে আমাদের বীর সেনানীরা একটা গণতান্ত্রিক বাংলাদেশের জন্য তাদের জীবন উৎসর্গ করেছিল। এই বাংলাদেশের সংবিধান বিদ্যমান কাঠামোর মধ্য দিয়ে পরিপূর্ণ গণতান্ত্রিক ব্যবস্থা অর্জন করা সম্ভবপর নয়। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি একটা নতুন সংবিধানের দাবি জানিয়ে এসেছিলাম, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্য কমিশনের আলোচনার মধ্য দিয়ে একটা সংবিধান সংস্কার পরিষদের মধ্য দিয়ে একটা সংস্কারকৃত সংবিধানের প্রত্যাশা সকল রাজনৈতিক দল প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জাতির কাছে তারা ওয়াদা করেছিল। কিন্তু আমরা এখন এসে দেখতে পাচ্ছি সেই কাঙ্ক্ষিত জুলাই সনদ, সেই গণভোটের রায় বর্তমান বাংলাদেশে বাস্তবায়ন করার ক্ষেত্রে টালবাহানা করা হচ্ছে। জুলাই সনদের সঙ্গে প্রতারণা করা, গণভোটের সঙ্গে প্রতারণা করা, বাংলাদেশের জনগণের সঙ্গে প্রতারণা করা, স্বাধীনতার সাথে প্রতারণা করা, ২৪-এর সাথে প্রতারণা করা। বাংলাদেশের জনগণ কোনোভাবেই কোনো প্রতারণাকে বাংলাদেশে প্রশ্রয় দেবে না। আজকে এই স্বাধীনতা দিবসে সরকার দলের কাছে আমরা বিনীত কণ্ঠে আহ্বান জানাবো, স্বাধীনতার মূল মন্ত্রকে ধারণ করে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য ২৪ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে লালন করে গণভোটের রায়কে বাস্তবায়ন করে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক স্থিতিশীল রাজনীতির দিকে অগ্রসর করার জন্য আপনাদের কাছে আমরা আহ্বান জানাই। বীর শহীদদেরকে শ্রদ্ধা জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি।